আমরা এই আসামিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, আর বক্তব্য নাই। কারণ হলো যে সমস্ত আসামি স্বেচ্ছায় স্বীকার করেছে এবং এত ভয়ঙ্কর ভাবে স্বীকার করেছে, এটা অবাক ব্যাপার। একটা মানুষকে পরিকল্পিত হয়ে মারার জন্য যা যা কর্তাকারী এরা করেছে। অতএব এই প্রত্যয়ে হলো আমরা যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমরা আলমগীর হত্যাকারীর ফাঁসি চাই। মেহেরপুরের গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার ১০ই জানুয়ারি বাদ-জুম্মা বাঁশবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঁশবাড়িয়া গ্রামবাসী আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলি আলভি, গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি ও একই ওয়ার্ড কৃষক দলের সভাপতি টুটুল হোসেন। মানববন্ধনের প্রধান অতিথি গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হলেও আলমগীরকে যারা হত্যা করেছে তারা বিএনপিতে অনুপ্রবেশকারী। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দিতে হবে বলে তিনি দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যেটি বাঁশবাড়িয়া বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মানববন্ধনে এলাকার শত শত জনতা অংশগ্রহণ করেন। ফাঁসি 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 চাই, আলমগীরের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। দিয়েছিত রক্ত, রক্তের বন্যায়। নিয়ে যাচ্ছি মানববন্ধনে বক্তব্যের অংশবিশেষ শোনার জন্য। দাবি একটাই, প্রত্যাশা আসামিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর যেন কোনো আলমগীরের মতো এইভাবে নৃশংসভাবে কাউকে জীবন দিতে না হয়। আলমগীরকে যে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার ক্লু ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং সন্ত্রাসীরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং আরো কয়েকজন সন্ত্রাসী হয়তো সম্পৃক্ত আছে আমরা ধারণা করছি। তাদের প্রতি সত্তর আইনের আওতায় এনে গ্রেপ্তারপূর্বক শাস্তির ব্যবস্থা করা হোক। এই প্রমাণটা কিন্তু প্রশাসন সেদিন দেখেছিল। ২৪ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টায় সেদিন আমাদেরকে ভিজিবলি প্রমাণ করেছে যে প্রকৃত আসামি ধরে আমাদের দেখিয়েছে। আমরা এখন যেটা চাই, প্রশাসন যে কাজটি করতে চাই, আগামী দিনের রায়টা দিবেন হলো জজ সাহেবরা। তাহলে জজ সাহেবদের রায় দিবেন, তাহলে আজকে মামলা কিন্তু এখনো শেষ হয় নাই। তাই প্রশাসনের যারা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতাই বলছি, ধন্যবাদও বলছি। বাকি যে কাজটুকু আছে অন্তত চার্জশিটটা আপনারা এমন ভাবে দিবেন প্রকৃত সত্যকে উপস্থাপন করে প্রকৃতভাবে প্রকৃত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বশেষ আমরা তার ফাঁসি দেখতে চাই। আমাদের কথা হলো যে প্রশাসন আপনারা এই মামলাকে ডাইভার্ট করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচারটাকে হস্তান্তর করেন, অল্প সময়ের মধ্যে এই বাঁশবাড়ির মানুষ, গাংনীর মানুষ, সারা বিশ্বের মানুষ প্রকৃত আসামিদেরকে রশিদে ঝুলিয়ে ফাঁসি দেবে, এটা দেখতে পাবে। আজকে যারা এই নৃশংসভাবে আলমগীরকে হত্যা করেছে, আমি তার দৃষ্টান্ত শাস্তি চাই। ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আলমগীরের রক্ত পিতা যেতে দেব না, আলমগীরের রক্ত ফাঁসি 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 চাই। প্রকৃতি যারা আসামি তারা জানে কোনো ক্রমেই ছাড়া না পায়, তাদের ধরতে হবে এবং যারা নিরপরাধ মানুষ কখনো জানে এই মামলায় হয়রানির শিকার না হয়। তাই আমাদেরও দাবি, আমার পৌর বিএনপির পক্ষ থেকে, যে এই হত্যার মূল পরিকল্পনাকারী এবং শুধু কি এই টাকার জন্য নাকি অন্য কিছু, সঠিক তদন্তের মাধ্যমে সকল অপরাধীদের বিচারের
আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তিও প্রদান করতে হবে, যাতে তাদের ফাঁসি নিশ্চিত হয়। সেই ব্যাপারে আমি সকলকে, বাঁশবেড়ি অঞ্চলের বাঁশবেড়ি সহ আমাদের উপজেলা বিএনপি সহ সর্বস্তরের জনতাকে আমি এই ফাঁসির ব্যাপারে তৎপর থাকার আহ্বান। আজকে উপস্থিত সাংবাদিক, পুলিশের ভাইরা, গোয়েন্দা সংস্থার ভাইরা, সবাইকে আজকের এই মানববন্ধন থেকে একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু দলীয়ভাবে গত কয়েকদিন আগে 1 তারিখে আলমগীর মারা গেছে, আমরা 2 তারিখে বিক্ষোভ মিছিল করেছি এবং সেই বিক্ষোভ মিছিলে আমরা স্পষ্ট করেছি যে আজকে আলমগীরকে যারা মার্ডার করেছে তারা কিন্তু আলমগীরের সহপাঠী। খালি আলমগীরের সহপাঠী না, তারা ছিল অনুপ্রবেশকারী বিএনপিতে, এবং অনুপ্রবেশকারী একে একে ধরে দিছে। কিন্তু আজকে এই যে আপনার বাঁশবাড়ির যে মানে মাফিক 1 নম্বর আমার মূল হোতা, এই মাফিক হচ্ছে আপনার আহমদ আলীর হচ্ছে একেবারে বডিগার্ড ছিল এবং ক্যাডার ছিল। মানে তারপরে ওই যে চৌগাছা যেটা বিপ্লব, এটা আশরাফুল ইসলাম ভান্ডারের, মেয়র আশরাফুল ইসলাম ভান্ডারের কিন্তু ক্যাডার ছিল। পরে জানলাম কোদালকাটি থেকে যেটাকে ধরেছে সেটাও নাকি আওয়ামী লীগের ক্যাডার। এবং গত পরশুদিন নাকি ধরেছে আপনার মানিকদিয়া থেকে 2 জন, মানে মিনাপাড়া থেকে, সে 2 জন আওয়ামী লীগ করে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা বিএনপির ভিতরে ঢুকে বিএনপির নিরীহ নেতা কর্মী কিভাবে খুন করবে 5 আগস্টের পরে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি। সেই ক্ষেত্রে এই সমস্ত অনুপ্রবেশকারীকে যারা জায়গা দিয়েছে এদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি বন্ধুরা। আজকে আলমগীর হত্যা হয়েছে, নৃশংসভাবে খুন করেছে আলমগীরকে, এবং এই খুনের নেপথ্যে শুধুমাত্র 2 লক্ষ টাকা না। আলমগীরের বউ নাকি বলেছে যে আলমগীরের কাছ থেকে আমার স্বামী কোনো টাকাই পাবে না। এবং আমার মনে হয় এই খুনের নেপথ্যে অন্য কোনো কাহিনী আছে, বিএনপিকে দুর্বল করার জন্য এবং জোটকে দুর্বল করার জন্য এই অনুপ্রবেশকারীরা একের পর এক মানুষ খুন করবে, এবং আমাদের দাঁড়িয়ে দেখতে হবে বন্ধুরা আমার। সেই ক্ষেত্রে এই সমস্ত অনুপ্রবেশকারীর হোতাদের কিন্তু চিহ্নিত করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন যে বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না, বিশেষ করে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী খুন ছিল তাদের জায়গা তো হবেই না বন্ধুরা আমার। সেই ক্ষেত্রে এই সমস্ত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি মানে কি, আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এদের বিচার করতে হবে, এবং এর মূল হোতা যারা মূল পরিকল্পনা করে তারা কিন্তু এখনো গ্রেপ্তারের বাইরে আছে। সেই ক্ষেত্রে প্রশাসনকে, র্যাবকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো যে অল্প সময়ের মধ্যে তারা কিন্তু ক্লু বের করেছে। এর মূল উৎপাদন করতে হবে র্যাব এবং পুলিশকে বন্ধুরা আমার। সেক্ষেত্রে র্যাব পুলিশকে আবারও সক্রিয় থেকে এই হত্যাকারীর মূল রহস্য করে গাংনী থানায় যাতে আর কোনো মার্ডার না হয়, এই নৃশংস খুন না হয়, এদিকে নজর রাখতে হবে। দৈনিক আজকের বাংলা .net